Assalamu alaikum. I hope you are better than yesterday. I'm Ariful Islam, the founder of Practice English. আজকে আমরা শিখব শুট দিয়ে কীভাবে আসলে কোনো দায়িত্ব পরামর্শ বা করণীয় বিষয় বোঝাতে হয়। যেমন আমরা আগে শিখেছিলাম কি যে আমি কোনো কিছু করি বা আমি কোনো কিছু করি না, তারপর শিখেছিলাম আমি কোনো কিছু করেছিলাম বা আমি কোনো কিছু করেছিলাম না। তো আজকে আমরা শিখব আমার কোনো কিছু করা উচিত বা আমার কোনো কিছু করা উচিত না, সেই কথাগুলো কীভাবে বাক্য বড় করে বানিয়ে লিখতে হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে 21তম ক্লাস আজকে। আপনি যদি আগের ক্লাসগুলো না দেখে থাকেন সেগুলো দেখবেন, প্র্যাকটিস করবেন, মুখে বলার চেষ্টা করবেন, বিকজ প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আই শুড আমার উচিত, আই শুড স্পিক আমার কথা বলা উচিত, আই শুডন্ট আমার করা উচিত না, আই শুড আমার উচিত, আই শুড আমার উচিত না। তাহলে আই শুড স্পিক আমার কথা বলা উচিত, আই শুড ওয়েস, আই শুড কি প্রে আমার কি প্রে নামাজ পড়া উচিত, আই শুড ইট আমার খাওয়া উচিত, আই শুড হেল্প আমার কি সাহায্য করা উচিত, আই শুড স্কিপ আমার কি বাদ দেওয়া উচিত, আই শুড রিড আমার পড়া উচিত, আই শুড প্র্যাকটিস আমার অনুশীলন করা উচিত। তাহলে আমার উচিত না, তাহলে কী হবে? আই শুডন্ট, আই শুড নট, আই শুডন্ট আমার উচিত না, আই শুড আমার উচিত, আই শুডন্ট আমার উচিত না। তাহলে আই শুডন্ট ওয়েস্ট আমার উচিত না কি ওয়েস্ট মানে কি নষ্ট করা বা কী করা অপচয় করা। আই শুডন্ট ওয়েস্ট মাই টাইম আমি আমার সময় নষ্ট করা উচিত না। আই শুডন্ট ইট আমার কি উচিত না কি ইট জাঙ্ক ফুড মানে কি জাঙ্ক ফুড যেগুলো বাজারযুক্ত খাবার সেগুলো খাওয়া উচিত না। ঠিক আছে, আই শুড আমার উচিত হেল্প সাহায্য করা মাই প্যারেন্টস আমার পিতামাতাকে সাহায্য করা উচিত। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। মানে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ভোকাবুলারি, এই বার্বগুলো আমাদের জানা আছে, এগুলোকে ভোকাবুলারি আমরা শিখি, বার্ব এগুলোকে বলে। তারপর হচ্ছে আমাদের সেম জিনিস আই শুড, আই শুডন্ট, বাট এখান থেকে শিখতে হবে আপনাকে এই যে বিষয়গুলো। যেমন এটা আমরা আগের ক্লাসে শিখেছিলাম, যেমন বিফোর মানে হচ্ছে আগে, ডুরিং হার্ড টাইমস কঠিন সময়ের মধ্যে, পেশেন্ট মানে হচ্ছে ধৈর্য, ট্রাই এগেইন মানে কি আবার চেষ্টা করা, ফর মাই ফ্যামিলি পরিবারের জন্য। ঠিক আছে, এইগুলো ইজি, রিমেম্বার মানে মনে রাখা, এটা হচ্ছে বিষয়। তো এগুলোকে ব্যবহার করে আমরা এই যে এটা লিখেছি। তো আপনার কাজকে এটা কি আপনি বাংলা করতে পারেন কি না সেটা বোঝা, কারণ আমরা শুধুমাত্র স্পিকিং শিখছি না, আমরা রাইটিং শিখছি, আমরা স্পিকিং শিখছি, আমরা লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, উই আর লার্নিং এভরিথিং অ্যাট দ্য সেম টাইম। সো আই শুড স্পিক আমি কি কথা বলা উচিত কাইন্ডলি টু আদার্স আমি অন্যের সাথে কি দয়া করে কথা বলা উচিত, মানে কি নম্র ভাষায় আর কি। আই শুডেন্ট ওয়েস্ট, আই শুডেন্ট ওয়েস্ট আমার উচিত না অপচয় করা কি মাই টাইম আমার সময়, আই শুডেন্ট ওয়েস্ট মাই টাইম আমি সময় অপচয় করা উচিত না অন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে সময় অপচয় করা উচিত না। বাট আমরা কিন্তু সেটাই করি। আমি আসলে ফেসবুক ডিলিট করে দিয়েছিলাম প্রায় 1 বছরের মতো, 1 বছর আমি ফেসবুক ব্যবহারই করিনি। এত সুন্দর লাইফ হয় সোশ্যাল মিডিয়া ছাড়া, এটা তো আপনি ফিল করতে পারবেন না, কারণ আমরা তো আসলে যেটা আপনার নাই এটা আপনি বুঝবেন না যতই আমি বলি। বাট আমি ফিল করেছি 1টা বছর ফেসবুক এগুলো ব্যবহার না করি, লাইফটা অনেক সুন্দর হয়। বাট অনেক কিছুর তাগিদে আমরা আসলে কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয়। বাট আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না খুব বেশি। আমাদের টিম মেম্বার আছে, ওরাই ভিডিও আপলোড করে, ওরাই সব কিছু করে, আই এম জাস্ট রেকর্ডিং ভিডিওস বিকজ আই ওয়ান্ট টু হেল্প ইউ। আমি ইংলিশ না জানার কারণে বেঞ্চের নিচে গিয়ে লুকিয়েছিলাম, সেখানে বসে প্রতিজ্ঞা করেছিলাম ইংলিশ তো আমি শিখবই, কোটি কোটি মানুষের ইংলিশ সমস্যার সমাধান আমি করবো ইনশাআল্লাহ। তো সেটাই আমি আল্লাহ তাআলা অ্যাকসেপ্টেড মাই প্রেয়ার, সেটাই করেছিল। বাট এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করা, টাইম ওয়েস্ট করা, আমি ট্রাই করি আমার নিজের বেটার ভার্সন হওয়ার জন্য। তো আপনারাও সেটাই চেষ্টা করা উচিত। আই শুডন্ট ইট আমার কি উচিত নাকি ইট খাওয়া উচিত নাকি আনহেলদি ফুড যেগুলো কি আমাদের শরীরের জন্য ভালো না সেগুলো খাওয়া উচিত না, এটাও আমরা করি। আই শুডন্ট ইগনোর আমার কি ইগনোর করা উচিত না কি মাই রেসপন্সিবিলিটিস আমার দায়িত্ব কি ইগনোর করা বা কি বাদ দেওয়া উচিত না। ঠিক আছে, তারপর হচ্ছে কি হোয়েন আই ফলো যখন আমি কি হোয়েন আই ফলো যখন আমি কি অনুসরণ করি, হোয়াট আই শুড যখন আমার যা করা উচিত সেটা আমি করি, লাইফ গেটস বেটার, লাইফ গেটস বেটার জীবন সুন্দর হওয়া শুরু করে বা সুন্দর হয়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আই এম ইমপ্রুভিং মাই ডেইলি মানে আমার নিজেকে কি ইমপ্রুভ করছি। এটা হচ্ছে বোঝার বিষয়, আপনি আগেরটা বুঝতে পারলে এগুলো বুঝতে পারবেন, এটাও বুঝতে পারবেন। ঠিক আছে, আপনার টাস্ক হচ্ছে এটা যে আমার ভদ্রভাবে কথা বলা উচিত, তাহলে আমার উচিত আই শুড, তাহলে আমার উচিত কি বলা, আই শুড স্পিক
তাহলে কি ভদ্রভাবে এই বিষয়গুলোকে আপনি বুঝে বুঝে কি দেখবেন আপনি এটা পারেন কিনা। যদি এটা পারেন তার মানে কি আপনি এই ক্লাসটা বুঝতে পেরেছেন, আপনি আপনার ব্রেনটাকে ইউজ করতে পেরেছেন। আপনি দেখেন আপনি হয়তো এতটুকু এই যে জানেন আমি পারি, আই ক্যান, আমি পারতাম, আই কুড, আর কি আমার উচিত, আই শুড, তাহলে আই শুড স্পিক, আমার বলা উচিত। মানে আপনি ভেঙে ভেঙে বললে আপনি বুঝে যাবেন, কিন্তু একবারে বলতে গেলে আপনার মাথায় হয়তো বা আসবে না। ঠিক আছে, তো আপনি নিজের মতো করে প্র্যাকটিস করুন, চেষ্টা করুন, খাতায় মাথায় ব্রেনে যেভাবে দরকার কমেন্ট বক্সে লিখুন। আপনার ভুল হলে আমরা সেটাকে সমাধান করে দেবো ইনশাআল্লাহ। আর আপনি যদি মনে করেন যে আমি ব্যস্ত মানুষ, চাকরি করি, ব্যবসা করি, আই ডোন্ট হ্যাভ অফ টাইম, আমার অনেক সময় নেই শেখার মতো, কোচিং সেন্টারে যাওয়ার সময় নেই, তাহলে আমাদের প্র্যাকটিস ইংলিশ স্পোকেন ইংলিশ ক্যাপসুল কোর্সে আপনি ভর্তি হতে পারেন। আমরা একটা ক্যাপসুল মেথড আবিষ্কার করেছি, যে মেথডে আমরা 100 দিনে ইংলিশ শেখার গ্যারান্টি দিয়ে থাকি। তার মানে আপনি আমাদের কোর্সে ভর্তি হলে ওয়েবসাইটে আমার প্রথমেই আপনি রেকর্ড ক্লাস পাবেন, যেগুলো লক করা থাকে আপনার আমল নামার মতো, কেউ দেখতে পারবেন না, আপনিও দেখতে পারবেন না পরবর্তী ক্লাসে কী আছে। 1 নম্বর ক্লাস আপনি দেখতে পারবেন, দেখার পরে এক্সাম থাকবে, খুবই সংক্ষিপ্ত ক্লাস, আপনি এক্সাম দিবেন, পাশ করলে পরবর্তী ক্লাস ওপেন হবে, পাশ না করলে দ্বিতীয় ক্লাস ওপেন হবে না। আমাদের ভর্তি হওয়ার পরে আপনার রেকর্ড ক্লাসের পাশাপাশি আপনার এক্সাম থাকছে, ওয়েবসাইটে অটোমেটিক দিতে পারছেন পৃথিবীর যে কোনো জায়গায় বসে। তারপর আমরা প্রতিদিন লাইভ ক্লাস করে থাকি, যেদিন ভর্তি হবেন ওই দিন থেকে লাইভ ক্লাস শুরু। তার মানে 365 দিনে আমি আসলে লাইভ ক্লাস করে থাকি, একদিনও বাদ দিই না। প্র্যাকটিস করি, হেল্প করি মানুষকে, যাতে করে আপনি মুখে কথা বলতে পারেন। বই কোর্স এগুলো তো অনেক করেছেন, বাট নিজে কথা বলেছেন কতবার। তো আমি চাই আপনাকে হেল্প করতে। তো যদি মনে করেন এখানে রেকর্ড ক্লাস থাকে, প্র্যাকটিস শিট থাকে, পিডিএফ থাকে, আমাদের লাইভ ক্লাস থাকে, আমাদের স্পিকিং টেস্ট থাকে, আমাদের ডেস্কটপ স্পিকিং ক্লাব থাকে, যেখানে 24 ঘন্টা আপনি আপনার মতো মানুষের সাথে কথা বলতে পারবেন, আমাদের সাপোর্ট সিস্টেম। তার মানে আমাদের স্পোকেন ইংলিশ ক্যাপসুল হচ্ছে এরকম একটা সিস্টেম, মানে আমাদের ক্যাপসুল মেথড হচ্ছে এরকম একটা সিস্টেম, যে সিস্টেমে যখন আপনি চলে আসবেন আপনার ইংলিশ নিজেই ইমপ্রুভ হবে, আপনাকে জাস্ট ধৈর্য ধরে রাখতে হবে। ঠিক আছে, তো যদি মনে করেন যে আমি আসলে সত্যিই ভালো করে শিখতে চাই, আমি 100 দিনের ভিতরে আমি নিজেকে কনফিডেন্ট করতে চাই, ইংলিশে কথা বলা শিখতে চাই, এবং আমার ধৈর্যটা আছে, তাহলে আপনি চিন্তা না করে ইউ ক্যান জয়েন উইথ প্র্যাকটিস ইংলিশ অ্যান্ড আই এম হেয়ার টু হেল্প ইউ। কথা হবে অন্য ভিডিওতে। এই ফ্রি ক্লাসগুলো ভালো করে করেন, প্র্যাকটিস করেন, কারোর সাথে কথা বলেন, ইট উইল হেল্প ইউ অ্যা লট। ওকে, আসসালামু আলাইকুম।